সেখানে এই চলে গেল ওই টিকিটটা হ্যাঁ পাচ্ছি বলো। বিশ্বাস করুন, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরের নিয়ন্ত্রণাধীন। আমরা রাজ্য গ্রুপ ডি কর্মপ্রার্থী আজকে 500তম দিন ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে আমরা যন্ত্রণার বার্তা তুলে ধরে আসছি। এর আগেও আমরা নবান্নে ডেপুটেশন কর্মসূচি বা মেল টুইট একাধিক মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর একটা মানবিক দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি এবং একটা মানবিক বার্তা প্রত্যাশাও করেছি। কিন্তু বিশ্বাস করুন, আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সেই সদর্থক বার্তা পেলাম না। তাই আজকে এমন একটা দিনে আমরা ভেবেছিলাম, আমাদের সঙ্গে আইনজীবী কৌস্তব বাগচি মহাশয় ছিলেন, যিনি সবসময় সর্বোপরি এই সমস্ত বঞ্চিত কর্মপ্রার্থীদের পাশে এসে দাঁড়ান, কখনো কখনো আইনি সহায়তা দিয়েছেন, অস্বীকার করার উপায় নেই। আমরা ভেবেছিলাম, আশাবাদী ছিলাম, মুখ্যমন্ত্রী না হোক অন্তত মুখ্য সচিব আমাদের সঙ্গে একটা আলোচনায় বসবেন, একটা সদর্থক হয়তো কোনো কিছু আশার আলো আমরা দেখতে পাবো। কিন্তু নবান্নের সেই পুলিশি প্রশাসন যেভাবে ঘেরাটোপে আমাদেরকে আটকে রাখলেন, আমাদের যন্ত্রণার বার্তাটুকু পর্যন্ত নবান্নের অন্দরে পৌঁছাতে দিলেন না। তো যাই হোক, এছাড়া আর কিছু উপায়ও ছিল না। আপনাদের মাধ্যমে আমরা হয়তো মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচরে নিয়ে আসতে পেরেছি বা পারছি। আশা করি, এখনও পর্যন্ত আমরা বিশ্বাস করি, হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি একটা কোনো কিছু সদর্থক বার্তা দেবেন। নবান্নে গেছিলেন মানে কি দিতে, কোনো স্মারকলিপি বলুন, যাই ডেপুটেশন বলুন, কি দিতে গেছিলেন, কি অভিজ্ঞতা হলো? এই না, অভিজ্ঞতা বলতে বিশ্বাস করুন, এর আগেও আমরা ডেপুটেশন কর্মসূচি নিয়েছিলাম। এক দুবার হয়তো আমাদের ডেপুটেশনটা নিয়েছে, আজ বিগত 4 বছর বা 3 বছর আগে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যতবার আমরা ডেপুটেশন কর্মসূচি নিয়েছি এবং শান্তিপূর্ণভাবে, শুধু বঞ্চিত কর্মপ্রার্থীরা, কখনো 5-7 জন গিয়েছি, কখনো হয়তো 50 জন গিয়েছি, কোনোবারেই পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেনি, বরং উল্টে ওখান থেকে আমাদেরকে গ্রেপ্তার করে অনেক সময় পুলিশি ঘেরাটোপে রেখে দিয়েছেন এবং পরবর্তীকালে হয়তো সন্ধ্যের সময় আমাদেরকে বাড়ির পথে রওনা হতে হয়েছে। কোনোভাবেই আমাদের যে ভেতরের যন্ত্রণা, সেই যন্ত্রণাটা অন্তত নবান্নের অন্দরে পৌঁছাতে পারছি না, বা আমাদের বার্তাটা, আমরা কী কারণে বঞ্চিত, আমরা যে দুর্নীতি শিকার হয়েছি, এই বার্তাটা মুখ্য সচিবের কাছেও তুলে ধরতে পারছি। কিন্তু আপনারা তো প্রতিশ্রুতি পেয়েছিলেন যে দেখা করবেন, এর আগেও আপনারা বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, সরকার পক্ষ থেকে বলেছে দেখা, কিন্তু বিভিন্ন সময়ে তারা অনীহা দেখিয়েছে। আপনারাও আন্দোলনের পথে আছেন, এই 500 দিন হয়ে গেল, আগামী দিনের পরিকল্পনা কী? বিশ্বাস করুন, যখনই ভোট আসে হয়তো অনেক সময় অনেক কিছু প্রতিশ্রুতি পাই, বা মাঝে মাঝে এই সমস্ত কিছু জিনিসগুলো নিয়ে যখন আমরা বঞ্চিত কর্মপ্রার্থীরা কলকাতার রাজপথে একটা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলি, তখন হয়তো সরকারের তরফ থেকে একটা বার্তা দিয়ে দিল, কিন্তু সেটা ফলপ্রসূ আজ পর্যন্ত হয়নি। তবে এটা বিশ্বাস করুন যে আগামী দিনে এই যে বঞ্চিত কর্মপ্রার্থীদের একটা সময় তো ধৈর্যের বাঁধ ভাঙবে, সেই সময় কিন্তু তিলোত্তমা আবার হয়তো এমন একটা রাজপথ রক্তাক্ত বা অন্য কিছু একটা আন্দোলন তৈরি হয়ে যাবে, যেখানে হয়তো প্রশাসন। কীরকম আন্দোলন করবেন?
সেটা হতে পারে যে বঞ্চিত কর্মপ্রার্থীরা, কারণ ওটা ভেতরের জিনিস, এটা ভেতর থেকে জাগ্রত হয় আর কি। কারণ আমরা সত্যি কথা বলতে এমন একটা দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, কখন কোন মুহূর্তে কে কী অঘটন ঘটবে বা ঘটাবে এটা বলা মুশকিল ব্যাপার। সেই তাৎক্ষণিক চিন্তাভাবনায় যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে বা ঘটাতেই পারে, কারণ ভেতরের যন্ত্রণাটা পরিবারের কাছে, আমরা যারা বঞ্চিত কর্মপ্রার্থী বয়স হয়ে গিয়েছে, পরিবারের কাছে আমরা মুখ দেখাতেও পাচ্ছি না, নিজের যন্ত্রণা নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে দিয়েছি। তাই দিনের পর দিন কলকাতার রাজপথে এই আন্দোলন করতে করতে দেখা যাবে ধৈর্যের বাঁধ যেদিন ভেঙে যাবে সেই দিন হয়তো বৃহত্তর কিছু ঘটনা ঘটেও যেতে পারে। ফাঁসির মঞ্চ 500 দিনে আজকে বিশ্বাস করুন, আজকে ফাঁসির মঞ্চ যেটা দেখছেন, এই রকম একজন কর্মপ্রার্থী যিনি অর্থের বিনিময়ে চাকরি পেয়েছিলেন, পরবর্তী ক্ষেত্রে সেটা আদালতের দ্বারস্থ হয়ে আদালত থেকে যখন তার চাকরিটা চলে যায় তখন তিনি আত্মহত্যা করেছিলেন। সেই মানবিক মুখ্যমন্ত্রী সেই কর্মপ্রার্থীর প্রতি তিনি একটা জনসময় তার চোখের জল বেরিয়েছিল, অথচ আমরা যারা যোগ্য কর্মপ্রার্থী, যারা মেধার নিরিখে এইরকম একটা জায়গায় এসে পৌঁছেছি, ওই মুখ্যমন্ত্রী একবারে তো মানবিক বার্তা দেওয়ার প্রয়োজন বোধ মনে করেননি। এটাই কি আমাদের ভবিতব্য, সেটাই আমরা তুলে ধরছি যে আজকে যারা যোগ্য কর্মপ্রার্থী দিনের পর দিন এই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে রোদ জল ঝড় উপেক্ষা করে এইরকম কর্মসূচি চালিয়ে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আজও পর্যন্ত কেন মাননীয় মুখ্যমন্ত্রী সদর্থক বার্তা দেবেন না? সেই জন্য এই প্রতীকী কর্মসূচির মধ্য দিয়ে আমরা যন্ত্রণার বার্তা ফুটিয়ে তুলি। নামটা বলুন। আশিস খামরুই, রাজ্য গ্রুপ ডি।